নূর নবীজির প্যারা মৌলা আলী, নূর নবীজির প্যারা মৌলা আলী, বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট মৌলা আলী, আলী আলী আলিয়া আলী, আলী আলী আলিয়া আলী, নূর নবীজির প্যারা মৌলা আলী, জোড়ে নূর নবীজির মৌলা আলী, বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট মৌলা আলী, আলী আলী আলিয়া আলী, আলী আলী আলিয়া আলী, কাবা গড়ের ভিতরে হলো জন্ম আলী, আসাদুল্লাহ হিল গালিব মৌলা আলী, সুবহানাল্লাহ বলেন না। কাবা গড়ের ভিতরে হলো জন্ম আলী, আসাদুল্লাহ হিল গালিব মৌলা আলী, বেলায়েতের বাদশাহ, বেলায়েতের বাদশাহ মৌলা আলী, আলী আলী আলিয়া আলী, আলী আলী আলিয়া আলী, বলেন নূর নবীজির প্যারা মৌলা আলী, বলেন নূর নবীজির প্যারা সুবহানাল্লাহ কইতেন না? এটা কয়েকদিন আগে লিখছি, এরকম প্রায় 200 থেকে 250 নাতে রাসূল আমি লিখেছি। মারহাবা কইবেন নি? রাসূল কত ভালোবাসেন। মদিনাতে একবার উসমান জিন নুরাইন, উসমান জিন নুরাইন, কথা বুঝতেছেন? উসমান জিন নুরাইন আল্লাহর পয়গম্বরকে একবার আসলেন দাওয়াত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান জিন নুরাইন, আপনি উপাধি দিয়েছেন, আমার নাম ছিল উসমান গনি, মদিনার সবচেয়ে ধনী, আমার নাম ছিল উসমান গনি, আপনি আমার উসমান গনি থেকে আপনি আমাকে উপাধি দিয়েছেন উসমান জিন নুরাইন। 2 নূরের অধিকারী রুকিয়া কুলসুমকে বিবাহ করেছিলেন। নবীর 2টা মেয়েকে বিয়ে করার কারণে আমার নবী বলে, উসমান আজকে থেকে তুমি শুধু গনি নয়, আজকে থেকে তুমি জিন নুরাইন। সুবহানাল্লাহ বলেন না? উসমান জিন নুরাইন আমার নবীকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন। আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল অথবা 1 সপ্তাহের ভিতরে আপনার কি একটা শিডিউল হবে কিনা, আপনি দাওয়াত গ্রহণ করবেন কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, উসমান তুমি কিসের জন্য এসেছো? দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান জিন নুরাইন, মদিনার সবচেয়ে অনেক বড় ধনী, ধনী মানুষ, গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দাওয়াত গ্রহণ করেন, আমি উসমান চেষ্টা করব মদিনাতে আপনার যত সাহাবী আছে, মহিলা সাহাবী, বালক বালিকা সাহাবী, যত সাহাবী আছে, আপনার সাথে সমস্ত সাহাবীদেরকে দাওয়াত কইরা আমি উসমানের বাড়িতে খাওয়াইতে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করলেন। উসমান, তোমার নিয়ত ভালো, তুমি যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছো উসমান, তোমার উদ্দেশ্য করে বলে যাও উসমান। উসমান গনি বাড়িতে গেলেন, গিয়ে আয়োজন করলেন। মদিনার মধ্যে নবীর যত সাহাবী, মদিনার মধ্যে যত মুসলমান, নবীর যত সাহাবী আছে, বালক বালিকা, নারী পুরুষ, সবাইকে উসমান গনি দাওয়াত করলেন। সবাই দাওয়াত গ্রহণ করলেন। উসমান জিন নুরাইন খানার আয়োজন করতেছেন। কত সুন্দর খানার অ্যারেঞ্জমেন্ট, আল্লাহু আকবার বলবেন? কত সুন্দর, কত সুন্দর খানার অ্যারেঞ্জমেন্ট। দাওয়াত গ্রহণ করলো উসমান জিন নুরাইন, এদিকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, মা ফাতেমাকে দাওয়াত দিলেন। ওই দিন মা ফাতেমা অসুস্থতা থাকার কারণে মা ফাতেমা যাইতে পারেননি। মাওলা আলী গিয়েছেন। সমস্ত সাহাবীরা উসমান জিন নুরাইনের বাড়িতে আসতেছেন। উসমান দাওয়াত দিয়েছে, উসমানের বাড়িতে যখন আসে
উসমান গনি দৌড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম মানুষ তো বাড়িতে চলে আসতেছে, আমি যাই রাহমাতুল লিল আলামিনকে গিয়ে একটু রিসিভ করে নিয়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হুজরা মুবারক ছিলেন, আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকের মধ্যে গেলেন উসমান জিন্নুরাইন, গিয়ে আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মনে না করলে আমি উসমান এসেছি আপনাকে নেওয়ার জন্য। আজকে তোমার বাড়িতে দাওয়াত, আপনি আমার দাওয়াতে ইনশাআল্লাহ গ্রহণ করেছেন। আমার নবীকে, উসমান আসো তোমার বাড়িতে যাব। উসমান জিন্নুরাইন আল্লাহর পয়গম্বর সামনে সামনে যাচ্ছেন, উসমান জিন্নুরাইন পিছনে পিছনে যাচ্ছেন। উসমান জিন্নুরাইন সাথে কয়েকজন সাহাবী ছিল। উসমান জিন্নুরাইন আল্লাহর পয়গম্বর একটা কদম রাখে, উসমান বলে এক, দুইটা কদম রাখে, উসমান বলে দুই, তিনটা কদম রাখে, উসমান জিন্নুরাইন বলে তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, এইভাবে কদমগুলো গুনতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলে, উসমান কিসের জন্য কদম গণো, কিসের জন্য কদম, কদমগুলো গুনতে শুরু উসমান। উসমান জিন্নুরাইন বলে, গনি কেন, পরে বলবো। জোরে কোন আল্লাহু আকবার। গনি কেন, গণনা করি কেন, পরে বলবো। উসমান জিন্নুরাইন সবাইকে ইনভাইট করে আনার পরে সবাইকে দাওয়াত খাওয়াইলেন। অনেক সুন্দর আলিশান খাবার, অনেক স্বাদ। সমস্ত সাহাবায়ে কেরাম খাইলেন। ওসমান গনি কো, আমার ভাইয়েরদের মধ্যে কেউ আছেন কি খাবারের বাকি? এ আমার নবীর সাহাবী নারী পুরুষ কি কেউ আছেন খাবারের বাকি? সবাই কন্যা খেয়ে ফেলেছি, আর কেউই বাকি নাই। অনেক খাবার পড়লো, অনেক সুন্দর খাবার। হঠাৎ করে সাহাবীদের মধ্যে একটু মজার আলোচনা। আল্লাহু আকবার বলেন না। সাহাবীদের মধ্যে বলে, উসমান তো নবীর মেয়ের জামাতা, মাওলা আলীও তো নবীর মেয়ের জামাতা। উসমানের বাড়িতে আমরা অনেক দিন পর্যন্ত খাবার খাইলাম, কোনদিন তো আলীর বাড়িতে খাবার খাই নাই। মানে ভালোবাসার নজরে, এখানকার নয়, ঘৃণার নজরে নয়। উসমানের বাড়িতে খাবার এত মজা, যদি আলীর বাড়িতে খাইতে পারতাম আমাদের মনের একটা আক্ষেপ থাকে না, মনের শখটা মিটতো। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কান দিয়ে শুনলেন, উসমানের বাড়িতে খাবার খাইয়া প্রশংসা, মানুষ আলোচনা করলো, প্রশংসা শুরু করলো। যদি মাওলা আলীর বাড়িতে খাইতে পারতাম আমাদের কাছে আমাদের মনের একটা তৃপ্তি মিটতো। মাওলা আলী শুনলেন, মনে মনে বলতে চাই, হায় আমি তো এরকম ধনী না, উসমান জিন্নুরাইন তো ধনী, আমি তো এরকম ধনী না, আমি কিভাবে মাওলা আলী খাওয়াবো? মাওলা আলী বাড়িতে গেলেন, মা ফাতেমা ডেকে বলেন, স্বামী আমার মন খারাপ নাকি? সুবহানাল্লাহ বলবেন। দেখেন আপনাদের স্ত্রীদের মধ্যে যারা স্বামীকে বেশি ভালোবাসে, স্বামীর মনটা একটু খারাপ হইলই মুরব্বী দাদারা যারা আছেন, বুঝালা কিতা আপনি দিয়াজকে কেমন কেমন করতেছেন, কি সমস্যা আপনার, কি হয়েছে, কোন সমস্যা, কোন হয়েছে নাকি, কোন না স্বপ্নে খারাপ কিছু দেখছেন? সুবহানাল্লাহ কইতেন না। ফাতেমা কেমন? ফাতেমা ফাতেমা বলে, আলী গোপন করবেন না, যাওয়ার সময় কত হাসি খুশি গেলেন, হাসি খুশি ভাবে গেলেন, আসার পরে মনটা একটু বেজার বেজার লাগে, কারণটা কি? আলী বলে, ফাতেমা কারণ অন্য কিছু না, আমার তো এরকম ধন সম্পদ নাই, উসমানের বাড়িতে সাহাবায়ে কেরাম খাইলো, তাদের বড় শখ আমার বাড়িতে তারা খাইতো। সুবহানাল্লাহ। ফাতেমা কো, তাই নাকি? উসমানের বাড়িতে খাইছে, আমার বাড়িতে সাহাবায়ে কেরাম খাইতেছে। আল্লাহু আকবার বলেন না। এ আলী শুনেন শুনেন শুনেন, শুনে যান, এই পানির উপরে যুবকরা শুনে যান, মা বোনেরা শুনে যান, কোন মা ফাতেমা, কোন মা ফাতেমাকে আল্লাহ কত ভালোবাসেন, শুনে যান। আলী যান, কোথায় যাব? রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যান। রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কেন যাব? আলী কেন যাইবেন বুঝেন না?
উসমানের বাড়িতে সাহাবায়ে কেরাম খাইয়া প্রশংসা করলো, আলীর বাড়িতে খাইতো চা, আপনার বাড়িতে কিছু নাই, আপনার মন বেজার। হে আলী, মান বেজার করার কিছুই নাই, রহমাতুল লিল আলামিনকে গিয়া ইনভাইট করেন, দাওয়াত করেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের কাছে যায় দাওয়াত দিয়ে বলবেন ফাতেমার বড় শখ সমস্ত সাহাবায়ে কেরামকে খাওয়া হবে, হাজার হাজার সাহাবায়ে কেরাম বালক বালিকা যারা আছে সবাইরে খাওয়াইবো, নবী যেন দাওয়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? লাগদাছে ফেস, দেখেন না আলামতরা। বাড়িতে গেছে, আলী বলে, ফাতেমা বলছেন, আলী নবীর বাড়িতে যাননি? কো গিয়েছি তো। কো নবীকে দাওয়াত করেননি? কো করেছি তো। নবী কি বলেছে? কো দাওয়াত গ্রহণ করেছে। ফাতেমা কো দাওয়াত সত্যি গ্রহণ করেছে? কো হ্যাঁ গ্রহণ করেছে। আলী বলে, স্ত্রী আমার ফাতেমা তুমি কি পাগলামি শুরু করলা? আমার বাড়িতে তো কিছুই নাই, কেমনে তো হাজার হাজার সাহাবায়ে কেরামকে খাওয়াবো? ফাতেমা বলে, চিন্তা কইরেন না, উসমান জিন নুরাইন নবী যখন আসতেছিল উসমান কি করেছে? কদম গনেছে, কদম কে লেগে গনছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, এক একটা কদমের বিনিময়ে এক একটা গোলামরে আজাদ কইরা দিব। সুবহানাল্লাহ কন্যা। এক একটা কৃতদাসকে আজাদ কইরা দিব। আলী, আলী শুনে যান, উসমান যদি এক একটা গোলামকে আজাদ করতে পারে, আপনি আলীও নবীর কদম এক একটা কইরা গণবেন। সুবহানাল্লাহ। এক একটা কদম মুবারক গণবেন, কদম মুবারক গুলো এক একবার কদম মুবারক গণবেন। নবী রহমাতুল লিল আলামিনকে জান নিয়ে আসেন, দাওয়াত গ্রহণ করেছে। মাওলা আলী গেলেন আমার নবী আপনার নবীকে আনার জন্য। এদিকে ফাতেমা ঘরের মধ্যে যে ডেক্সি আছে, বুঝেন তো, ডেক্সি যেটি রান্না করে, নিচে দিয়ে আগুন দিছে, ডেক্সির মধ্যে পানি দিছে, নিচে দিয়ে আগুন দিছে। মা ফাতেমা নামাজের মুসল্লাটা নিয়া সাজদার মধ্যে পড়ে গেল। মা ফাতেমা সাজদার মধ্যে পড়ে গেল। মা ফাতেমা যখন সাজদার মধ্যে পড়ে গেল, সাজদার মধ্যে মা ফাতেমা পড়ে বলে, আল্লাহ রহমাতুল লিল আলামিন দাওয়াত গ্রহণ করেছে, আমি ফাতেমার বাড়িতে আসতেছে। আল্লাহ নবী নুরানি জবান মুবারক দিয়ে বলছে, আমি জান্নাতের রমণীদের সরদারিনী, আমি ফাতেমা নাকি জান্নাতের রমণীদের সরদারিনী। আল্লাহ ওগো পরওয়ারদিগার আলম, আমি মা ফাতেমা জান্নাতের রমণীদের সরদারিনী। সাজদার মধ্যে পড়ে গেলাম। একটা আবদার, আমার নবী রহমাতুল লিল আলামিন একদিন আইসা গো ফাতেমা, ইমাম হুসাইন আমার ইসলামের জন্য শহীদ হয়ে যাইব, তুমি ফাতেমার কোনো কষ্ট আসেনি? আমি ফাতেমা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইসলামের জন্য, আপনার উম্মতের জন্য আমার ইমাম হুসাইন যদি একবার না শতবার শহীদ হয়ে যা, আমি ফাতেমা কোনো আফসোস নাই। আমি ফাতেমা ইসলামের রাস্তায় ইমাম হাসানকে দিয়া দিলাম, ইমাম হুসাইনকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি ফাতেমা দিয়া দিলাম। আমি নির্বিদায় অবজেকশন করলাম না, সাজদার মধ্যে পড়ে বলা, আল্লাহ তোমার নবী হাবিবুল্লাহ, তোমার নবী হাবিবুল্লাহ নবী আমার বাড়িতে আসতেছে, তোমার নবীর সাহাবীরা আসতেছে। আমি ফাতেমা তো রমণীদের সরদারিনী, জান্নাতের রমণীদের সরদারিনী। আল্লাহ আল্লাহ, আমি ফাতেমা জান্নাতের রমণীদের সরদারিনী। আল্লাহ আমি ফাতেমা ইমাম হুসাইনকে ইসলামের জন্য, আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলাম আপনার মনোনীত ধর্ম, ইসলামকে ভালোবাসেন। আমি ফাতেমা ইসলামের জন্য ইমাম হুসাইনকে কুরবান দিয়েছি।
আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ফাতেমার বাড়িতে আসতেছে। উসমান যদি খাওয়াইতে পারি দুনিয়ার খানা, আমি ফাতেমা জান্নাতের রমণীদের সরদার। তুমি আল্লাহর কাছে বলে ইমাম হুসাইনের বিনিময়ে আমি ফাতেমাকে তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। রহমাতুল লিল আলামিনের সাহাবীদেরকে তুমি অপমান করো না, বেয়াজ্জতি করো না। তুমি আল্লাহ জান্নাত থেকে আমার বাড়িতে খানা পাঠাইয়া দাও। জোরে করে আল্লাহু আকবার। ফাতেমার যখন দুইটা চোখের পানি, নামাজের মুসল্লার মধ্যে দুইটা চোখের পানি সেরে সেরে যখন ফাতেমা আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ কজারে জিব্রাইল যা, ফাতেমা ইসলামের জন্য সন্তান কুরবানি দিতে পারে, আফসোস করে না। আমি আল্লাহ কি পারি না তুই জিব্রাইল দিয়া জান্নাত থেকে খাবার পাঠাইতে? মা ফাতেমা এদিকে চুলার মধ্যে পানি, সুবহানাল্লাহ কইতেন না? মা ফাতেমা কো সাজদার মধ্যে পড়ে রইছে আলী, মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আলী বলে ফাতেমা আজকে কি বেয়াজ্জতি আমাকে করে, আল্লাহ ছাড়া কেউ জানে না, রাসূল ছাড়া কেউ জানে না। হায় হায়, বাড়ির মধ্যে কোনো বাজার করে না, এত সাহাবে কেরামকে কিভাবে খাওয়াবে, কিভাবে খাওয়াবে? এদিকে মাওলা আলী নবীজি আসতেছেন, এক একটা কদম মুবারক গন্তেছেন, 1 2 3 সুবহানাল্লাহ কইবেন নি? 1 2 3 বলে বলে গনেন, মাওলা আলী গনেন। ফাতেমা সাজদার মধ্যে, আমার আল্লাহ কো জিব্রাইল যা তাড়াতাড়ি ফাতেমার ডেস্ক কি বইরা খাবার পাঠায়া দে। আমার আল্লাহ পারেনি জোরে করে পারে কি পারে না? ঈসা নবীর জামানায় আমার আল্লাহ আসমান থেকে খাবার পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? আসমান থেকে খাবার পাঠাইছে ঈসা নবীর জামানায়। মা ফাতেমার জন্য আমার আল্লাহ জিব্রাইল দিয়া খাবার পাঠাইছেন মা ফাতেমার বাড়িতে। আল্লাহর পয়গম্বর আসলেন, এসে বলে ফাতেমা, হে ফাতেমা সাজদা থেকে উঠাও। কি করেছো রে ফাতেমা? নবীও তো আসছে, সাহাবায়ে কেরাম আসছে, কেমনে খাওয়াবো? ফাতেমা কো স্বামী আমার বাইরে যান, যা দেখেন তো ডেগের মধ্যে কোনো খাবার আছে? মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, জোরে মদিনা আসে গম মিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আসে গম মিনের ঠিকানা। হে আলী চিন্তা করেন না, বাইরে যান, ডেগের ভিতরে ডেস্কির ভিতরে খাবার আসেনি, সুবহানাল্লাহ কোন না? মাওলা আলী ডেক্সির মুখ খুললেন, ডেক্সির মুখ খুইলা দেখে ডেক্সি ভরা খাবার। মাওলা আলী ডেক্সি ভরা খাবার দেখা মা ফাতেমা কয়, মা ফাতেমা কয় আলী সমস্ত ডেক্সির মুখটা খুললেন না, আস্তে আস্তে কইরা সাহাবায়ে কেরাম রে নবীর অনুমতি নিয়ে খাবার দেওয়া শুরু করেন। হাজার হাজার সাহাবী, তখন ইতিহাসের মধ্যে প্রায় আনুমানিক 25,000 সাহাবী মদিনাতে ছিল। এই ডেক্সি ভরা, এক ডেক্সির মধ্যে সুবহানাল্লাহ বলেন না, এক ডেক্সি, এই ডেক্সির মধ্যে বাবা ডাকনা দেওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম খাবার দিতে শুরু করলেন, খাবার নিতে শুরু করলেন, দিতে শুরু করলেন, নিতে শুরু করলেন, দিতে শুরু করলেন, নিতে শুরু করলেন। নেওয়া শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা খাওয়া শেষ, সমস্ত সাহাবীরা যখন খাবার শেষ হয়ে গেল, মাওলা আলীকে ফাতেমা ডেকে বলে, আলী আলী শুনে যাও, খাবার কি সাহাবায়ে কেরামের মধ্যে খাবার হয়েছে কিনা? খাবার হয়েছে কিনা একটু দেখো। সমস্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন খাবার হয়েছে কিনা। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, সমস্ত সাহাবায়ে কেরাম বলে খাবার হয়েছে, খাবার আমরা উপযুক্ত নিয়েছি। মা ফাতেমার এই দৃশ্য দেখে মাওলা আলী কো খাবার পাইছো কই? ফাতেমা বলো খাবার পাইছো কই? ফাতেমা বলে খাবার পাইছি কই পরে আগে বলেন নবীজি এসেছে, আপনি কদমগুলো গনেছেন কিনা?
আলী আলী আলিয়া আলী 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 আলিয়া আলী জোরে আলী আলী আলিয়া আলী 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 লে নূর নবীজির প্যারা মৌলা আলী নূর নবীজির প্যারা মৌলা আলী বেলায়েতের সম্রাট বেলায়েতের সম্রাট মৌলা আলী 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 আলিয়া আলী 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 আলিয়া আলী নূর নবীজির প্যারা মৌলা আলী জোড়ে নূর নবীজির মৌলা আলী বেলায়েতের সম্রাট বেলায়েতের সম্রাট মৌলা আলী 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 আলিয়া আলী 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 আলিয়া আলী কাবা গড়ের ভিতরে হলো জন্ম আলী আসাদুল্লাহ হিল গালিব মাওলা আলী সুবহানাল্লাহ বলেন না কাবা গড়ের ভিতরে হলো জন্ম আলী আসাদুল্লাহ হিল গালিব মাওলা আলী বেলায়েতের বাদশাহ বেলায়েতের বাদশাহ মাওলা আলী 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 আলিয়া আলী 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 আলিয়া আলী বলেন নূর নবীজির প্যারা মাওলা আলী বলেন নূর নবীজির প্যারা সুবহানাল্লাহ কইতেন না এটা কয়েকদিন আগে লিখছি এরকম প্রায় 200 থেকে 250 নাতে রাসূল আমি লিখেছি মারহাবা কইবেন নি খারাপ লাগে খারাপ লাগে বেলায়েতের সম্রাট মাওলা আলী আসাদুল্লাহিল গালিব যিনি আল্লাহর বাগ সুবহানাল্লাহ কইতেন না যিনি আল্লাহর বাগ 27 মুন একটা লোহার দরজা এক হাতে যে মাওলা আলী জমিন থেকে তুলে ফেলেছিলেন কত শক্তিশালী মাওলা আলী বেলায়েতের সম্রাট জোরে কোন ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী ডেকে বলে ফাতেমা খাবার কইতিকা ফাতেমা কো খাবার কইতিকা পড়ে আগে আপনি বলেন নবীর কদম মুবারক গনেছেন কিনা সুবহানাল্লাহ হ্যাঁ গনেছি এ আলিম নবীর যেহেতু কদম কদম মুবারক গনেছেন উসমান জিন নুরাইন কদম মুবারক গইনা কি বলল দুনিয়ার যতগুলো কদম দিয়েছে অতগুলোর বিনিময়ে অতজন গোলাম কৃতদাস আজাদ কইরা দিব এ আলী শুনে যান আমি নবীর কদম মুবারক কেন গনাইলাম আমি ফাতেমার জবান দিয়া বইলা যাই নবী যতটা কদম মুবারক দিয়েছে আমি ফাতেমা নবীর জাহান্নামী উম্মত যদি জাহান্নামে চলে যায় জাহান্নাম থেকে এই মুহূর্তে আমি জান্নাতের মধ্যে নিয়ে গেছি আল্লাহু আকবার ওই ফাতেমা কেমন ফাতেমা ওই ফাতেমার দরবারে মালাকুল মউত আজরাইল যখন আসবেন পৃথিবীর যত বীর ফালোয়ান হন না কেন আজরাইল একদিন চলে আয় আসবে সুবহানাল্লাহ বলবেন না আজরাইল আসবে মা ফাতেমা শুয়ে আছেন জমিনের মধ্যে মা ফাতেমা শুয়ে আছেন জমিনের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রাত্রে বেলা মা ফাতেমা মাওলা আলীর সাথে কথা আলী একটা কথা শুনেন আমি ফাতেমা আজকে শরীরটা বেশি খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আমি ফাতেমা মনে হয় দুনিয়া তার বেশিক্ষণ থাকবো না আলী আমার কয়েকটা ওসিয়ত রাখবেন কি সুবহানাল্লাহ বলেন না কষ্ট হচ্ছে চলবেন ইনশাআল্লাহ মহিলারা আবদার করেছে একটু জিকির করার জন্য ইনশাআল্লাহ পয়েন্টে লাস্টে একটু জিকির হবে কি হবে না ইনশাআল্লাহ মাওলা আলী বসা ফাতেমা বলে আলী আলী আমার কয়েকটা শর্ত আছে কি
আমি ফাতেমা মনে বেশি দিন আর দুনিয়াতে থাকবো না, বেশিক্ষণ থাকবো না। আমার মনে বিশ্বাস আজকে রাত্রটা মনে আমি পার হবে না। আলী জীবনে কোনোদিন খেদমত করতে পারিনি, করুন ইতিহাস। আলী কোনোদিন খেদমত করতে পারেনি। আলী আসেন, জীবনে কোনোদিন যদি খেদমত না করতে পারি, আলী আমি জান্নাতের রমণীদের সরদারিনী হব, কথা সত্য। কিন্তু আপনি আমার স্বামী, আপনার যদি খেদমত না করে থাকি, আপনি যদি কোনোদিন কষ্ট পেয়ে থাকেন, আপনি আমি ফাতেমারে দয়া করে ক্ষমা করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা আলীকে ডেকে বলে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কোথায়? করুন ইতিহাসটা শুনে যান। পানির ব্রাহ্মণরা ইউএসটা আপনারা হয়তো কম বুঝবেন, মা বোনের একটু বুঝবে। শুনে যান মা, মা শুনে যান। নবীর মেয়ে, জান্নাতের রমণীদের সরদারিনী মা ফাতেমা শুয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আলী আলী একটু পানি নিয়ে আসি। দাঁড়ান, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। কেন রে ফাতেমা, কেন? ফাতেমা বলে, আলী দাঁড়ান একটু, আমি একটু পানি নিয়ে আসতেছি। মা ফাতেমা পানি নিয়ে আসলো। আল্লাহু আকবার বলেন না, মরে যাবে আজকে, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে ফাতেমা। আলী স্বামীর খেদমত কেমনে করতে হইব? পানির উপর আমরা শুনে যান। ব্যবহার সবাই এক না, ব্যবহার গুলো একটু ভালো করেন। ব্যবহারের বংশের পরিচয়। কিছু কিছু যুবক আছে না পারে সইতো, না পারে কইতো। যেরকম আসেনি আসেনি, আবার ফুলা বানাইতে লাগে বেরিয়ে তো বাচ্চাটা হয়ে গেছে গায়ে, তার মাথা আমি খাইলাম বুঝলে। জোরে কোন ঠিক নেই, এই গোলামের ভাত খাইলাম বলে তার ব্যবহার ভালো না, কুত্তা মারা ব্যবহার। আসেনি আসেনি, আল্লাহর রাস্তে একটু ব্যবহার বংশের পরিচয়। সব মা বোনরা খারাপ না, তবে ফানিয়ার উপর মা বোনরা অনেক ভালো। কথা কন আমার হাওয়া মনে মনে কইব, ফানিয়ার উপর মা বোনরা ভালো। হুজুর মনে গ্যাস মারছে না, পাম দিছি না, সত্যি ভালো। ঠিক নিও, আমরা জোরে কইলে এরা কইব না ওই আমরা জামাই তো কইতাছে ঠিক, ওই জোরে কইলে ঠিক নি। হ্যাঁ ঠিক, ফানিয়ার উপর মানুষ আসলে ভালো। মারাবা কইতেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে গেলেন। কিসের পানি? উজুর পানি। উজুর পানি আনতে গেলেন, পানি নিয়ে আসলো। মাওলা আলী, মাওলা আলী দাঁড়ায় রইলেন। মা ফাতেমা আলী একটু বসেন। আর কইছি তো দেখছো নি আলে জিকির, জিকির তো চলবই, হইবনি। বাপ তো নাই আজকে, কারণটা বাপ না থাকলে লাভ নাই। বাবা সে যার গাই দেখলে তারে সেনা যায়, ঠিক নি? আজকে মনে বাপটা বেশি নাই নাকি? চলবো নি ইনশাল্লাহ, চলবো চলবো লাস্টে ইনশাল্লাহ আলোচনা গোছাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উজুর পানি নিয়ে আসলেন। মাওলা আলী দুইটা পাও দিলেন। আলী যখন পা গুলো দিলেন, মা ফাতেমা পাও গুলো দৌত করলেন, উজু বানায়া দিলেন। মা ফাতেমার লম্বা লম্বা চুল ছিল, মা ফাতেমার লম্বা লম্বা চুল। উজুর পানি কি দিয়ে নিবে? লম্বা চুল দিয়া মাওলা আলীর কদম গুলো এইভাবে এইভাবে গসাইয়া গসাইয়া উজুর পানি গুলো নিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা বেরিয়েতে কইব মরারটা আইছে আজকে রাত্রে বাজে 3টা, ঘুমা যা মরারটা বিরিহুর। আসেনি আসেনি স্বপ্না। আর মা ফাতেমা দুনিয়ার থেকে আজকে রাত্রি বিদায় হয়ে যাবেন। লম্বা চুল দিয়া উজুর পানি নিতেছেন মা ফাতেমা। হঠাৎ করে আলী 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 আপনি কি দেখেননি? কি ওই তো হাজার হাজার ফেরেশতারা রহমাতুল লিল আলামিন সামনে, হাজার হাজার ফেরেশতারা আসতেছে আমি ফাতেমারে নেওয়ার জন্য। আলী জীবনে কোনোদিন খেদমত যদি না করতে পারি মাফ করে দিয়েন। আজকে রহমাতুল লিল আলামিন আমার কাছে আসতেছে। জোরে করে না সুবহানাল্লাহ।